সাল 1945। একটা বিমান, একটা বোমা, আর সেই বোমায় মুছে গেল একটি পুরো শহর। কিন্তু এই সিদ্ধান্ত কে নিয়েছিল আর কেন নিয়েছিল? আমরা নতুন করে জানতে যাচ্ছি জাপানের সেই হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ইতিহাস। সেই বিস্ফোরণকে ঘিরে এখনো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত দেখা যায়। আমরা এই বিষয়টাকে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। মিক্স আপ বাংলা জোনের সাথে থাকার অনুরোধ রইল। 1945 সালের মাঝামাঝি সময়, বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। জার্মানি তখন আত্মসমর্পণ করে ফেলেছে, কিন্তু জাপান যুদ্ধ থামাচ্ছিল না। তখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটা কঠিন হিসাব করলেন। যদি আমেরিকা জাপানের সাথে স্থলযুদ্ধ করে, তাহলে কমপক্ষে 5 লাখ সৈনিক মারা যাবে তাদের, এবং যুদ্ধ শেষ হতে সময় লাগতে পারে আরো 2 বছর। কিন্তু পারমাণবিক বোমা ফেললে যুদ্ধ শেষ হবে খুবই দ্রুত, এবং তাদের কোনো সৈনিক হারাতে হবে না। আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেন বোমা ফেলা হবে। টার্গেট ঠিক করলো হিরোশিমা, কারণ সেখানে একটি জাপানের বড় সামরিক সেনাবাহিনীর ঘাঁটি ছিল এবং জনসংখ্যা প্রায় 3 লাখ। ভোরবেলায় আমেরিকার বোমারু বিমান এনোলাগে হিরোশিমার আকাশে পৌঁছালো। ভেতরে ছিলেন লিটল বয় নামের একটি ইউরেনিয়াম বোমা, ওজন প্রায় 4000 কেজি। সকাল 8:15 সেই বোমাটা নিক্ষেপ করা হলো সেই বিমান থেকে। মাত্র 43 সেকেন্ড লেগেছিল, তারপর বিস্ফোরণের সাথে সাথে তাপমাত্রা পৌঁছালো সূর্যের পৃষ্ঠ থেকেও বেশি। বিস্ফোরণের কেন্দ্র থেকে 2 কিলোমিটারের মধ্যে তাৎক্ষণিক সব ধ্বংস হয়ে গেল। কয়েক সেকেন্ডে শহরের প্রায় 69% ভবন মাটিতে মিশে গেল। সেদিন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল 80,000 মানুষের জীবন, শুধু কয়েক সেকেন্ডে। কিন্তু জাপান তবু আত্মসমর্পণ করলো না। প্রায় ঠিক 3 দিন পর আমেরিকা আরেকটা ভয়ানক সিদ্ধান্ত নিল। এবার আরেকটা শহর, আরেকটা বোমা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকুন। আপনাদের রেসপন্স পেলে পরবর্তী ভিডিওতে দেখব নাগাসাকি এবং যুদ্ধের শেষ। সেই পর্যন্ত ভালো থাকুন। বিদায়।